রজাত কুজাত নিয়ে জীবন শেষ হয়ে গেল। তোর সকালবেলা বলিস তোর দুলাভাই বাড়ি যাতি, বলছো তো কি বলেছিস? এখনো যাইনি, আমার সাথে আবার কত তর্ক করলো, বার্গেটিং করলো। শালা রোজাতদের নিয়ে আমার আর ভাল লাগে না। ওরে বাবা রে, আজকে আমি সংসারে ভাল লাগছে না। জামাই মেয়ে শ্বশুর ছেলে মেয়ে সব এক গাড়ির ভিতরে, আমার আর ভাল লাগছে না। একা আমি কি করবো বলো দিনি? যাও আমায় আসতে ফিরে আবার এদিক পানে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি আলহামদুলিল্লাহ ভালোই। তো কি বাবা, কোন যাচ্ছ নাকি? শ্বশুর আব্বা, আমি ওই বাজারের দিকে যাচ্ছিলাম, তা আপনার সাথে দেখা হয়েছিল, আপনার একটু সালাম দিলাম। বাজারে আর্জেন্ট কাজ আছে, তাই আমার যাইতে হবে শ্বশুর আব্বা। যেহেতু জামাই বাজারের দিকে যাচ্ছে, তাহলে এই সুযোগে একটু জামাইয়ের আপ্যায়ন করি, দেখি যাই নাকি। জামাই বাবাজি, বাড়ির ওপর দিয়ে যাচ্ছ, তোমার শাশুড়ির সাথে একটু দেখা করে দিতে, কি রান্না বান্না করেছে, খাওয়া দাওয়া করে দিতে একেবারে। না শ্বশুর আব্বা, আমার বিশাল আর্জেন্ট কাজ, আমি আজকে একটু যাই। আদর বাবু, আরাম করলে হয়, চলো বাড়ির দিকে চলো, একটু চলো। এই সুযোগের অপেক্ষাতে ছিলাম। চলেন যাই শ্বশুর আব্বা, আপনি যখন এত করে বলছেন। বলেও কি বিপদে পড়লাম নাকি? একবার বললাম আর রাজি হয়ে গেল, বুঝলাম না। জামাই এই কিছুদিন আগে 10-12 দিন থেকে গেল, আবার আজকে বললাম, আজকেও রাজি হয়ে গেল। কি করব? আচ্ছা ঠিক আছে জামাই বাবাজি, তাহলে তুমি বাড়ির দিকে যাও, আমি আসতেছি। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি যখন বলছেন তাহলে যাই। তো যাও। জামাইটা এসে বসে দিয়েছে, ছেলেটারও খুঁজে পাচ্ছি না হাতের কাছে, সব কনে কনে থাকে জানি। আজ দিয়ে 1 সপ্তাহ হয়ে গেল জামাইটা এসে বাড়ির ওপর খাচ্ছে, বাড়ির ঘর ধরে যাওয়ার কোনো নাম নেই। কি যে করবো? এই রিশাদ, এই হ্যাঁ হাবা বলো। কি? তোর দুলাভাই কই? ওই যে বাজার দিকে গেছো তো। তোর দুলাভাই আসলি হ্যাঁ, বলবি জান চল যাতি। 1 সপ্তাহ হয়ে গেছে, এখন এইখানে কি? আমি তো বলবো আমি কি তাকশাল খুলে বসিস নাকি জামাইর জন্য? জামাই টামাই মেয়ে বিয়ে গিয়ে দিয়ে আমি কি মাথা পিছিয়ে খাইছি নাকি? ঠিক আছে বলছি, তুমি তো রাগে আসো কেন? আমি রাখবো না। বলছি, যাও, আমি বলছি। আমার তো সব শেষ করে ফেললে। যাও, আমি বলছি। রাখবো না, আমি রাখবো না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি, যাও। আরে কত সুন্দর আসি কত সুখে শ্বশুর বাড়ি, আমার তো টাকা পয়সা লাগে না। আরে কত সংসার, কত সুখে আছি। হ্যাঁ দুলা ভাই, তুমি এইখানে বসে আছো? আব্বা তোমার হেরিকেন দ্বারা খুঁজতে সকাল থেকে। কি হয়েছে কি হয়েছে আর কি? তুমি আইসো, এই 10-12 দিন হয়ে গেছে, বাসা যাওয়ার নাম নেই। বাপ তো দিকতে পুরো রেগে ফায়ার। কেন আমি কি বাইরের লোক? তো দুলা ভাই না আমি? দুলা ভাই হইলেও শ্বশুর বাড়ি একটা জামাই কতদিন থাকে? যাও যাও, বাসায় যাও। বাপ মাঠে গেছে, মাঠ থেকে সেটা তোমার না দেখে। যাও বাসায় যাও। তুই এমন করতেছিস কেন? আমার বাপ আমারে বলছে, তা আমি তোমারে বলছি, যাও তুমি বাসায় যাও। যাও তো যাও। তোর বোনের একমাত্র জামাই কিন্তু আমি। হ্যাঁ তো কি হয়েছে? আমার কিন্তু অধিকার আছে শ্বশুর বাড়িতে, জানোস? তো থাকতে তো পারে, তারপরে 10-12 দিন। তোর বোন কিন্তু সম্পত্তির ভাগ পায়, তার 1 ভাগ কিন্তু আমি পাই তার বোনের সম্পত্তি, জানোস? কেন তুমি বাবা কেন এই কথাটা তুমি বাবার সামনে বইলো? যাও তুমি যাও। যাও তো যাও। বাবা এসে যদি দেখে তোমার বাসা, তখন বাবা আমারে ধরবে। আমারে ধমক দেয়। তোর যেমন অধিকার আছে, আমারও অধিকার আছে। মনে রাখিস, তোর দুলাভাই কিন্তু আমি। ভালোভাবে কথা বল। আর কয়দিন থাকি, বেশি হলো পাগলামি করলে তোর আফার দেখে নিয়ে জমি জায়গা হলো ভাগ করে নেবো হলো। তুমি ছিলে 10 দিন, থাকো শ্বশুর বাড়ি, খাও শ্বশুর বাড়ি, তারপরেও তুমি জমি সম্পত্তি ভাগ করার কথা বলো কিভাবে? যাও তুমি বাসায় যাও। আব্বার বলে দিস ভালোভাবে, জমি জায়গার ভাগ বলে নিয়ে নেবো হলো। তার মানে তুমি বলছো তুমি বাসায় যাবা না? আমি কি বলছি যাবো না? আর কয়দিন থাকি। থাকো। রিশাদ, হ্যাঁ বলো। তোর দুলাভাইয়ের বাড়ি যাতে বললাম, গিয়েছে? তুমি যেভাবে বলছিলে না সকালে, হ্যাঁ। আমি দুলাভাই এভাবে বলছিলাম। দুলাভাই কি বলতে জানো? কি বলেছে? বলতে তুই আর তোর আব্বা বেশি বাড়াবাড়ি করলে ওই আমার আপা জায়গা সম্পত্তি সব ভাগ করে নিবে। তোদের দিয়ে তো কোনো কাজ হয় না, বুঝছিস? তোরা ঘরের কাজও পারবি না, ঘাটের কাজও পারবি না, তোদের দিয়ে কোনো কাজ হবে না, যা করার আমারই করতে আমি হবে। বলছি তো ভালো হবে, না গেলে কি করবো আমি? বকো কেন আমার করে সারাদিন? যাও তুমি গিয়া বলো, দেখো কি বলে। সারাদিন খালি পড়া পড়া বকে শুধু। কত সুখে আছি আমি, খবর নিল না বন্ধু, খবর নিল না বন্ধু। বাহ 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 বাহ, কি চমৎকার আমার সোনা চান জামাই গো।
শ্বশুর আব্বা আজ নাকি? এক সপ্তাহ হয়ে গেছে বাড়ি যাওয়ার খুব নাম নেই, খুব শান্তিতে আছো না? শ্বশুর আব্বা, যার যাচ্ছে সেই বলছে, তোমার তো আর কোনো ইয়ে নেই। শ্বশুর আব্বা, আপনি আমার কিন্তু খোটামের কথা বলতেছেন। আমি কারো ফুটামের কথা বলছি না বাবা। তুমি আপনার ছেলে একবার খোটামের কথা বললো, আপনি একবার বললেন। এখন বাবা, আমি খুঁটা মেরে তোমার কোনো কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? তুমি সুদাই সুদাই ভালোই ভালো আছি, সন্ধ্যা মানে সন্ধ্যা হওয়ার আগে বাড়ি চলে যাবা। আব্বা, হ্যাঁ, সবে মাত্র 1-2 দিন হয়েছে, আর কয়দিন যাক। 1-2 দিন হয়েছে? তোমার কাছে 1-2 দিন মনে আসছে? এটা এক সপ্তাহ হয়ে গেছে, তোমার কাছে 1-2 দিন মনে আছে? আমার কি টাকশাল ফিরে নিয়েছে নাকি? বাড়ি ঘর দেওয়ার যাওয়া লাগে না, তাদের খোঁজ খবর নেওয়া লাগে না, ফ্যামিলির আর লোকজন আছে তাদের সাথে কথাবার্তা বলাও লাগে না? 1 সপ্তাহ হয়ে গেল জামাই, হ্যাঁ শ্বশুর আব্বা। তো তোমার কি বাড়ি ঘর দিয়ে জাতি মন চাই না? তুমি না এইখানে আমার হোটেলে বসে খাচ্ছ, মেনে নিলাম, তা তুমি বাড়ি ঘর দিয়ে যাও, তোমার বাপ মার সাথে কথা কও, তাদেরও কি লাগে না লাগে দেখো। তুমি একটা ছেলে, তাদেরও ঘর ধরে লাগে না? তোমার হাতে পায় তো কাজে কর্ম তাদেরও লাগে নাকি? তো বাড়ি ঘর ধরে একটু যাও। আব্বা, আপনি তো ঠিকই বলছেন, আমার বাপ মার তো দেখতে ইচ্ছা হয়, কিন্তু আব্বা একটা কাজ করি, আব্বা আমারে ফোন দিয়ে নিয়ে আসি, দেখা হলো, তাদের সাথে থাকাও হলো। তাহলে আর কি করবা? এক কাজ করো, আর আমি আর কি বলবো, তোমাদের যে অবস্থা আমার আর কিছু বলার নেই। তোমরা এক কাজ করো, তোমার আছে আব্বা, তোমার ভাই, তোমার যে বোন আছে, তোমার আম্মা, সবাই কাপড় চোপড় ধুইছে, আসতে বলো। আমি আর কি বলবো, আমার যা আছে এই তোমরা ধ্বংস করার ধান্দায় নেমে এসেছ তো, নাও, আমার আর কিছু বলার নেই বাবা, তোমরা যা পারো তাই করো, আমি আর এর ভিতর নাই। আব্বা, হ্যাঁ, আমি ফোন দেই, আব্বা আমারে আসতে বলি। তো যা ইচ্ছা তুই তাই কর। হ্যালো আব্বা, আম্মু, আমার শ্বশুর আব্বা তোমাদের আসতে বলছে, ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে আসো। হ্যাঁ, সাথে বোনটারও নিয়ে এসো, বোনটারও নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যার আগে ফিরে আসবে, সন্ধ্যার আগে। তা রাখলাম, ভালোভাবে আসবা। রজাত কুজাত নিয়ে জীবন শেষ হয়ে গেল। এই, তোর সকালবেলা বলিস তো দুলাভাই বাড়ি যাতি, বলছো তো। কি বলেছিস? এখনো যাইনি, আমার সাথে আবার কত তর্কাতর্কি করলে, বার্গেটিং করলো। শালা রোজাতদের নিয়ে আমার আর ভাল লাগে না। ওরে বাবা রে। আজকে আমি